এখানে আমি আপনাদের সম্মুখে স্পষ্টভাবে বলতে চাই, এই ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি কিছুই না। ক্ষয়ক্ষতি কেন কিছু না? এই ক্ষয়ক্ষতি যে সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের ট্যাক্স দিয়েই করা হয়েছে। এগুলো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব। কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? এই প্রাণ কি ফিরে আসবে? আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি। প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি, অমূল্য। তো আমার আজকে আপনাদের সামনে আমি স্পষ্টভাবে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের, আমাদের সেনাবাহিনীদের, যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায়। আপনারা বিরত থাকুন, এটা ঠিক না। দিস ইজ নট রাইট। আমার মনে হয় যে এখানে একটা সমূহ সমাধান প্রয়োজন, এবং সমাধানের প্রথম কাজ যেটা করতে হবে, প্রতিটি হত্যাকাণ্ড সুনির্দিষ্টভাবে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করে বিচার করতে হবে, এবং এগুলোর জন্য যারা যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না। এবং আমাদের এই সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। এই সমাধান সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে করতে হবে। এই সমাধান করার জন্য প্রথম শর্ত আমি যেটা বললাম, যে বিচার করতে হবে। এই প্রাণহানির, প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে, এবং যারা এটার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারপরে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। শিক্ষার্থী ভাই বোনদেরকে গ্রেফতার করা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান করছি। শিক্ষার্থীদের জন্য আমার মেসেজ আছে, আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয়। আমাদের বাংলাদেশ আমরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি। এই দেশটা তোমাদের, এই দেশটাকে তোমাদেরই করতে হবে। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। ডু নট লুজ হোপ। এবং সামনের দিক ভালো দিন আসবে, কিন্তু এখন কষ্ট করতে হবে। হোপ, আশা ছাড়া যাবে না। এই দেশটা তোমাদের সম্পদ, তোমাদেরই করতে হবে। তোমরা ন্যায় পথে থাকবে, সত্যর পথে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। দ্যাট ইজ মাই মেসেজ। আমার কোনো পদক্ষেপ কর্মসূচি নাই। আমি আমার বিবেকের তাড়নায় এসেছি। আমি দেখছি চারিপাশে মানুষ যে প্রশ্নগুলো করছে, যেই জবাবগুলো চাচ্ছে, আমি সেটাই জানতে এসেছি একজন নাগরিক হিসাবে। কিন্তু আমি বলেছি আমার একটা পরিচয় আছে, এই দেশের উপর আমারও হক আছে এবং সবার হক আছে। সো আমি সেই জন্যই এসেছি।